আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন যাবত হচ্ছে কি ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে ভাবলাম একটা ভিডিও দিই। অনেকেই হচ্ছে কি বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছেন। স্মার্ট প্রো যারা ইউজ করছেন তাদের হচ্ছে কি আপডেট চাচ্ছে, তারা হচ্ছে কোথা থেকে আপডেট দিবেন, কিভাবে দিবেন বুঝতে পারছেন না। তো তাদের জন্য এই ভিডিওটা করা। আর বর্তমানে আসলে স্ক্যানার প্রো দিয়ে হচ্ছে কি বিকাশ লগ ইন করা যাচ্ছে কিনা সেটা একটু দেখাবো। অনেকেই বলছেন ভাই আমার ফোনে হচ্ছে না, এই সমস্যা, এই সেই অনেক কিছুই বলছেন। তো দেখেন, আমি কিন্তু আজকে ভিডিওটা করছি আপনার জানুয়ারির 27 তারিখে, দেখতে পাচ্ছেন 8:49-এ। তো ভিডিওটা আমি শুরু করব। তো আসলে বর্তমানে স্ক্যানার প্রো দিয়ে নতুন করে বিকাশ লগ ইন করা যায় কিনা বা সিম ছাড়া চালানো যায় কিনা সেটা একটু দেখাবো। লগ ইন করা গেলে অবশ্যই সিম ছাড়া চালানো যাবে, আপনারা জানেন অবশ্যই প্রসেস। তো আমি প্রসেসটা দেখাবো না, শুধু লগ ইন হয় কিনা সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের স্ক্যানার প্রো দেখা যাচ্ছে। তো এই আপডেট ভার্সনটা যাদের প্রয়োজন হবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওখানে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা হচ্ছে কি একটু স্ক্যানার প্রোর উপর ক্লিক করলাম। ক্লিক করা দেখুন এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের এটা চলে এসেছে একটা। তো এখানে যদি আপনার টেলিগ্রামে জয়েন থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, না থাকলে ওকেতে না থাকলে জয়েন দেবেন, আর থাকলে ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে বিকাশ ক্লোন করে নিতে পারেন। যেমন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি একটা বিকাশ যদি একটু দেখাই, যেখান থেকে আমি কি করলাম, যেমন ধরেন আমার 2টা ক্লোন করা আছে, আমি 3 দিয়ে দিলাম। 3 দেওয়ার পরে দেখেন নিচের দিকে ডান পাশে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু একটা অ্যাপস ক্লোন হয়ে যাবে। তো এখান থেকে যে কোনো অ্যাপস ক্লোন করতে পারবেন, সমস্যা নেই। ক্লোন করে তারপর চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই একাধিক। তো আমরা হচ্ছে এখানে একটু অপেক্ষা করবো, করার পরে এই যে মোর ডিটেলস দেখা আসবে, তো মোর ডিটেলসে ক্লিক করব। নিচের দিকে ইনস্টল এনে আসবে। ইনস্টল এনে ক্লিক করার পরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড, ফোনের যে লকটা আছে সেই লকটা চাবে, আমরা লকটা দিয়ে দিব। ঠিক আছে? তো এইভাবে আপনারা ক্লোন করবেন। ঠিক করার পরে এখন হচ্ছে কি লগইন হয় কি সেটা যদি দেখায়, অনেকের হচ্ছে কি লেখা আসে যে আপনারা এই ডিভাইসটি করেন গুগল প্লে স্টোর থেকে আপডেট করেন। তো ক্লোন করার জন্য যেহেতু আমি কি করব লগ ইন করবো। লগ ইন করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমরা ক্লোনের পর চাইপে ধরার পর এই অ্যাপস ইনফোতে যাব। অ্যাপস ইনফোতে যাওয়ার পর এখান থেকে আমরা পারমিশনগুলো দিয়ে দেব, যে পারমিশনগুলো আমাদের অ্যালাউ করতে হয়। দেখেন আমার কয়েকটা পারমিশন এখানে অ্যালাউ করা আছে। তো আমি কন্ট্রাক্টস, তারপর হচ্ছে কি SMS, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটাও হচ্ছে কি আপনারা করতে পারেন, অ্যালাউ দিতে পারেন, সমস্যা নেই। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা অ্যালাউ দিয়ে দেবেন। তো আমি হচ্ছে কি স্ক্যানার পুরো অ্যাক্টিভ, মানে আমি সুন্দরভাবে কিন্তু পারমিশনগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি 1 নম্বর বিকাশটা লগ ইন করবো, তো এই 1 নম্বর বিকাশটার উপর আমরা চাইপে ধরে অ্যাপসের উপর ক্লিক করবো। অ্যাপ ইনপুটে ক্লিক করার পর এখান থেকে এই সেম প্রসেসে সেম পারমিশনগুলো আমরা এখান থেকে দিয়ে দেব। দেখেন এখান থেকে আমি এই যে দেখেন SMS পারমিশন, যে পারমিশনগুলো আমি স্ক্যানার প্রোতে দিয়েছি সেইগুলো দিয়ে দেব। ঠিক আছে? এই দেখুন দেওয়ার পরে জাস্ট মানে লগ ইন হয় কিনা সেটা একটু দেখাবো শুধু, বা জাস্ট বাড়তি কিছু দেখাবো না। যে কিভাবে সিম খুলবেন, কিভাবে কি করবেন, এটা তো অবশ্যই আগের ভিডিওতে আমাদের দেওয়া আছে, ওই সেম প্রসেসে সব কিছু করতে হবে। তো আমি আবার স্ক্রল পরতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম। এখান থেকে আমি 1 নম্বর বিকাশটা লগ ইন করবো, যেহেতু শুধু আমার 1 নম্বর বিকাশের উপর ক্লিক করতে হবে এবং এটার উপর একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে? তো এইখানে আমি হচ্ছে কি একটু অপেক্ষা করবো। তো অপেক্ষা করার পর এরকম আসবে। আসার পরে আপনার হচ্ছে কি লোকেশন পারমিশন চাবে, আমি দেবো না, ডোন্ট অ্যালাউ দেবো। ডোন্ট অ্যালাউতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। পরবর্তী ক্লিক করলাম, বুঝে পেয়েছি। আর রেজিস্ট্রেশন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তীতে ক্লিক করার পরে আমার সুন্দরভাবে কিন্তু এখানে ওটিপিটা চলে আসবে এবং ওটিপিটা অ্যালাউ আসবে। ঠিক আছে? এই প্রসেসে আপনারা হচ্ছে গিয়ে অ্যালাউ করতে পারবেন, মানে লগ ইন করতে পারবেন। আর আমাদের যে পূর্বের যে প্রসেসটা দেখানো আছে সেই প্রসেসে অনুযায়ী আপনারা সিমটা খুলে ফেলবেন। তো আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি পরবর্তী ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখেন এখন হচ্ছে কি দেখেন আমি যদি একটু দেখেন আমি সিম খুলতেছি না, সিমটা খোলা দেখা দিচ্ছি না আপাতত। তো মানে ইয়েস কর্নার প্রো দিয়ে হচ্ছে কি বর্তমানে লগ ইন হয় কিনা বা হচ্ছে কি সেটাই দেখাইলাম। ঠিক আছে, এই দেখেন 1 নম্বরটা আমি যেহেতু লগ ইন হচ্ছে কি আপনারা কিন্তু কি করবেন, আপনারা বিকাশগুলো লগ ইন করতে পারবেন, করুন করে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ধন্যবাদ এই পর্যন্ত, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।